এটা হচ্ছে আমার একটা সফট চিজ যেটার নাম হচ্ছে বকোচিনি। এটা হচ্ছে ফ্রেশ মোজারেলা বলস, মানে এটার পার পিস হয় 60 গ্রাম করে। চাইলে আপনি এটা সালাদে খাইতে পারবেন, চাইলে পিৎজাতেও দিতে পারবেন, আবার এমনি নাস্তায়ও খেতে পারবেন, সল্টি। সো বকোচিনি এটা হচ্ছে 250 গ্রামসের একটা প্যাকেজ। এর প্যাকেজটা একটু কাছে আনেন যদি দেখাই। পুরা বিদেশি সিস্টেমে ক্যান সিস্টেম যেরকম থাকে ইনটেক, আপনি এটা খুলে তারপরে আপনাকে এটা ব্যবহার করতে হবে, এবং ফুড গ্রেড বক্স, আমাদের নিজস্ব লোগো। এখন এটা যদি আমি 250 গ্রামের মাত্র 300 টাকা, যেখানে এটা যদি আমি ইম্পোর্ট করে বাইরেরটা কিনতে চাই এটার দাম পড়বে 1000 টাকার উপরে। 250 গ্রাম চিজ মেক করতে আমার এমনিতেই 2.5 লিটার দুধ লাগছে। চিজের কালচার আছে এবং ওয়ার্কারদের ইয়া আছে, এভরিথিং সবকিছু আছে। তো বড় ইন্ডাস্ট্রিতে যেভাবে করে ঠিক এক্স্যাক্টলি, আমাদের ফোকাস তো ওখানে যাওয়া, যে ছোট থেকে ওই লেভেলে যাওয়া। এক্স্যাক্টলি, যেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় রিয়েল ডেইরির চিজ এবং যে কোনো প্রোডাক্ট কোনায় কোনায় থাকে। নেক্সট যে প্ল্যান আছে গাভী ছেড়ে পালা, 800 থেকে যে 1000 লিটার দুধের যে প্রোডাকশন হবে ওইটার থেকে চিজ মেক হবে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। বাট এটাকে হচ্ছে বাংলাদেশে 100% কোয়ালিটি আমি বললে হবে না, কাস্টমারের থেকে 100% কোয়ালিটিফুল ফিডব্যাক নেওয়ার জন্য এতদিন কাজ করছি। এখন এটা আমাদের গত লাস্ট বছরে মানে এটা ফাইনাল, এবং আমরা কনফার্ম যে 100 জনের ভিতরে 99.99% যে আমরা 100% কোয়ালিটিফুল। কাস্টমারও চাই যে এটা বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া যায়, যে আমার থেকে চিটাগাংয়ে নিচ্ছে, কক্সবাজারে নিচ্ছে, নারায়ণগঞ্জে নিচ্ছে, সে চাই যে তার ওইখানে যেন এটা পাওয়া যায়। আমরা আউটলেট কেন দিচ্ছি না? আগামীকালকের যে অর্ডারের চিজগুলা, আমি যে অর্গানিক চিজ মেক করছি এবং আপনি যে ফ্রেশ পাচ্ছেন এটার গ্যারান্টি আমি আপনাকে দেখাই। আগামীকালকের চিজগুলাই যে মেক হয়েছে, প্রসেস চলতেছে, এটা আগামীকালকে কাস্টমার আগামীকাল 12টার ভিতরে এটা সে হাতে পেয়ে যাবে। এটা হচ্ছে মোজারেলা ব্লক, আপনি একটু কাছের থেকে দেখাবেন প্লিজ, এটা কতটা স্মুথ এবং শাইন। এটা মাত্র ব্লকে রাখা হয়েছে, এই অবস্থাতে থাকবে মিনিমাম 10 ঘন্টা এই অবস্থাতে থাকবে। এর মাঝখানে ব্রাইন সলিউশন হবে, একে যে এর যে লবণ সল্টি যে টেস্টটা, এটা সল্টিনেস করা হবে এর মাঝখানে, তারপরে এটা আগামীকালকে কাস্টমাররা ইনশাল্লাহ 12টার ভিতরে পেয়ে যাবে। এটা হচ্ছে হার্ড চিজ, এখানে ম্যাচুরিং হয়। একটা হার্ড চিজ মেকিং এর পরে 3 মাস পর্যন্ত ম্যাচুরিং হয়। 3 মাস পর্যন্ত ম্যাচুরিং হওয়ার পরে একটা টেম্পারেচারে, একটা হিউমিডিটি আর একটা টেম্পারেচার কন্ট্রোলে এটা 3 মাস পর্যন্ত ম্যাচুরিং হয়ে তারপরে এটা খাবার উপযুক্ত হয়, তারপরে বাজারে। তো এই যে এখন প্রসেস চলছে, বাট আমি কাস্টমারের চাহিদা পূরণ করার পরে রেগুলার যে চিজগুলো ওইটা করার পরে যেই সময় পাচ্ছি টুকটাক স্টক করছি, তাও সবাইকে দিতে পারি না। এটা পেজে মানে যখন এটা অ্যাভেলেবেল হয় তারপর পরই শেষ হয়ে যায়। সো আমি আমার দুধের প্রোডাকশন বাড়ানোর প্ল্যান করছি। এই চিজের মেয়াদ কতদিন বা কতদিন ভালো থাকবে? 3 মাস পরে ম্যাচুরিং হওয়ার পরে এটা চিজ কখনো নষ্ট হয় না। একটা জিনিস আমরা ইয়া করি যে চিজ কখনোই নষ্ট হয় না। এটা যদি পারফেক্ট টেম্পারেচারে থাকে চিজ কখনো নষ্ট হয় না, কারণ বিশ্বের সবচেয়ে দামি চিজ হচ্ছে এক একটা কমপক্ষে 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের পুরানো সবচেয়ে দামি চিজ, এবং এই যে এই চিজগুলো ম্যাচুরিং হইতে 2 বছর সময় লাগে, 2 বছর পরে খাওয়ার উপযুক্ত হয়। সো এই চিজটা আমরা যাতে ফ্রেশ, বাংলাদেশের মানুষটা তো ওই জিনিসটা এখনো অভ্যস্ত না বা জানে না। সো এই জন্য যখন 3 মাস পরে ম্যাচুরিং কমপ্লিট হয়, চিজের ডেট দেওয়া থাকে। এই যে আপনি যদি একটা, এই যে আমার রেগুলার চ্যাডার, এখানে ডেট দেওয়া আছে, উৎপাদন ডেট 17/1/24। এটা 2 মাস পরে, এটা 3 মাস পরে এটা ম্যাচিউর। 3 মাস পরে 17, এখানে 1 2 3 17/4/24 এটা ম্যাচুরিং হবে। সো এটা তখন এটা অ্যাভেলেবেল যখন হবে তখন থেকে আমি পরের 1 মাসের মধ্যে এটা ক্লিয়ার করি, মানে 1 মাস লাগে না, আমার 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়। বাট আমরা 1-2 মাসের বেশি ইয়া করি না। তখন আমরা যেটা ইয়া করি ঢাকাতে বা কাস্টমারের কাছে, ওইটার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডেট থাকে হচ্ছে আমাদের থেকে নেওয়ার পরে হার্ড চিজ আমরা ইয়া করি যে আপনি 1 মাসের মধ্যে এটা শেষ করে ফেলেন। কতদিন ইউজ করতে পারবেন, কতটুকু প্রোটিন আছে, কতটুকু ক্যালোরি আছে, এভরিথিং সবকিছু সবকিছু দেওয়া আছে, এবং কত গ্রাম পার বলে দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার সবকিছু দেওয়া আছে, এবং এটা উৎপাদনের কি কি ইউজ করা হয়েছে
সবকিছু দেওয়া আছে, এবং কতদিন পর্যন্ত আপনি এটা ফ্রেশ খেতে পারবেন সবকিছু এখানে লেখা আছে। তো আমরা সবকিছুর এই যে প্যাকেজিং, এটা হচ্ছে এটা সি হাউস ইটালিয়ান রেস্টুরেন্টের জন্য ওদের অর্ডার আছে এটার। সো এটা মাত্র মেক করা হয়েছে। ওরা তো নিয়ে এই প্যাকেজগুলা ফেলে দেয়, ওরা ইনস্ট্যান্ট নিয়েই সবগুলা ঢেলে কাজ শুরু করে, ওদের এটা একদিনের জন্য। সো এই জন্য ওদের এই প্যাকেজিং গুলা ওরা চায় না, কারণ এই প্যাকেজিং এর মানে কষ্ট ওরা 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 ওদের জন্য এই প্যাকেজিং এর কস্ট ধরা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে ফুড গ্রেড লোকালি যে 500 গ্রামের যে কন্টেনার এটাতে দেওয়া হয়, ওরা সব নিয়ে ইউজ করে ফেলে ইনস্ট্যান্ট। অফিসিয়াল একটা পেজ আছে রিয়েল ডেইরির নিজস্ব, ওইটাতে আমাদের ঢাকা বনানী গুলশান বাড়িধারাতে যেই কাস্টমার আছে আমাদের রিয়েল ডেইরির পেজে, আমাদের পেজে প্রায় 8000 ফলোয়ার আছে, যাদের থেকে মান্থলি প্রায় 3000 কাস্টমার হচ্ছে আমাদের থেকে চিজ আর মিল্ক কালেক্ট করে। তো আমাদের আসলে চিজের মিল্কের যে উৎপাদনটা মান্থলি, ওইটাতে মানে আমরা চিজ মেক করে চিজের চাহিদাটা পূরণ করার পরে অল্প সংখ্যক দুধ থাকে, অল্প কিছু দুধ থাকে, যেটা আমরা আসলে আমাদের পেজের কাস্টমারদের চাহিদার চেয়েও অনেক কম, মানে তাদেরকে একটু একটু করে ইয়া করি, কারণ তারা আসলে অ্যাকচুয়ালি যেটা ডিমান্ড সেটা ফুলফিল করতে পারছেন না। এটা করতে পারছি না। আর হচ্ছে যারা আছে আমাদের সাথে শুরু থেকেই, তারা অন্য জায়গা থেকে মিল্ক নিয়ে স্যাটিসফাই না, এবং তাদের জন্য আমরা টোটাল মিল্কটা চিজে কনভার্ট করতে পারছি না, কারণ তাদের রিকোয়েস্টে যে না কিছু মিল্ক তাদের দিতে হবে। আমাদের নিজস্ব প্যাকেজিং আছে রিয়েল ডেইরির, লোগো দেওয়া এবং কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং সবকিছু দিয়ে। আমি পড়াশোনা করেছি হচ্ছে ফুড অ্যান্ড টেকনোলজিতে, ফুড অ্যান্ড টেকনোলজি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এগুলা করার পিছনে তো একটা কারণ আছে, সেটা হচ্ছে ছোটবেলার থেকে প্রচুর শখ, বিভিন্ন শেফদের মানে জীবন বৃত্তান্ত পড়তাম, এবং তাদের যে কথা বা তাদের যে থিওরিগুলা থিঙ্কিংগুলা তারা যে শেয়ার করতো, এগুলা দেখতাম। আর হচ্ছে এই চিজটাকে যখন আমি মানে এক কথায় বলতে শখের থেকেই চিজ শেখা, তো চিজটাকে যখন শিখেছি মানে তখন থেকে আমার কথা হচ্ছে যে লাইফে যদি নিজে কিছু করি তো চিজই করব, চিজ করব। হ্যাঁ, আমি যদি আমার চিন্তা এমন যে বাংলাদেশে যদি চিজ কখনো কেউ নাও করে, আমি নিজে এবং আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলকে খাওয়ানোর জন্য হইলেও আমি করব। এবং আমি সবাইকে বলি, আমার স্যারও এটা জানে, এবং স্যারও চিজটাকে অনেক ভালোবাসে, যে চিজটাকে আমি এত ভালোবাসি যে একটা মানুষ তার নিজের প্রথম বাচ্চাকে যেভাবে ভালোবাসে। কারণ হচ্ছে আমি এই যে আমার যে ছেলেপেলেগুলো আছে, একটাই কথা, আমি সবকিছুতে কম্প্রোমাইজ করব, চিজের কোয়ালিটিতে না, কখনোই না এবং কখনো না।